और जब मोदी जी कहा था कि एथेनॉल मिला हुआ 20%, तो आंदोलन हो रहा कि नहीं एथेनॉल न चली, केवल शुद्ध पेट्रोल चली। शुद्ध पेट्रोल तो बाप के यहाँ से है। খাঁটি পেট্রোল কি বাপের বাড়ি থেকে আসবে? ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেই মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্রের এমন আক্রমণাত্মক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে। জনগণের খুব প্রশমিত করার পরিবর্তে তার এমন মন্তব্য নিয়ে জনমানসের তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, দেশের মানুষ যখন ইথানল মিশ্রিত জ্বালানির জেরে গাড়ির স্থায়িত্ব ও ইঞ্জিন বরবাদ হওয়া নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন দায়িত্বশীল পদে থেকে জননেতার এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক অবস্থান অত্যন্ত নিরাশাজনক। ভারতের জ্বালানি চাহিদার সিংহভাগ আমদানির উপর নির্ভরশীল। এই যুক্তি দিয়ে সমালোচকদের প্রশ্নের মুখে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দেশে পর্যাপ্ত তেল না থাকলে 100% খাঁটি পেট্রোল কোথায় পাওয়া যাবে? পাশাপাশি ব্রাজিলের 100% ইথানল চালিত গাড়ির উদাহরণ টেনে এবং বিশেষজ্ঞদের সাফাই গিয়ে তিনি দাবি করেছেন, ইথানল ব্যবহারে নাকি ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। তবে ওয়াকিবাল মহলের মতে দেশের বর্তমান পরিকাঠামো এবং গাড়ির প্রযুক্তির বাস্তবতাকে সম্পূর্ণ এড়িয়ে এই ধরনের একপেশে ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সাধারণ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে আকাশছোঁয়া জ্বালানি মূল্য এবং অন্যদিকে ইঞ্জিনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে নেতার এই মশকরা ভরা কুরুচিপূর্ণ মন্তব্য দেশ জুড়ে এক নতুন প্রতিবাদের জন্ম দিয়েছে।